মর্নিং। অনেক ভালোবাসা সবাইকে। আর এই দেখো ছোট ছোট কত কাঁথা ন্যাকড়া সব মেলে দিয়েছি আমি। তো এগুলো দিয়ে মাকে সেক দেওয়া হচ্ছে, ডাক্তার বলেছে গরম সেক দিতে, তো সেই জন্য দেওয়া হচ্ছে বলে প্রত্যেক দিনেরটা প্রতিদিন আমি ডেটল দিয়ে সাবান দিয়ে কেচে মেলে দিচ্ছি। আর এগুলো হচ্ছে নাইটি, বৌদি চলে গেছে স্কুলে আর এটাকে বাথরুমে রেখে গেছিলো, তো আমি এসে ফাঁকতালে মেলে দিয়ে গেলাম, তাহলে বৌদির একটু কাজটা এগিয়ে যাবে বলে। আর মা দেখো যখন সুস্থ থাকে না, কিচ্ছু করতে দেয় না, সারাটা দিন এটা করবি না ওটা করবি না, করতে হয় না বাড়িতে এসে, তো বৌদিও দেয় না করতে, তো এবার করতেই হচ্ছে। মা এত অসুস্থ তো এর আগে কখনো হয়নি, মানে বিছানায় পড়ে গেছে এরকম কোনো দিনও মার হয়নি, এই প্রথম এই পা ভেঙে যাওয়ার কারণে মা কিন্তু বিছানায়, তো সেই জন্য আমি করছি। আর এখন সত্যি সত্যি মনে হচ্ছে যে আমি বড় হয়ে গেছি। তার কারণ মা বাবা যতদিন বেঁচে থাকে না, ততদিন দেখবে ছোট ছোট একটা ভাব থেকেই যায়। আর এই যে দেখো মাকে বৌদি বিস্কুট দিয়েছে, মুড়ি দিয়েছে, আর কড়া কড়া ভীষণ কড়া ওষুধ, সেই কারণে বকে বকে মাকে খাওয়ানো হচ্ছে। আর দেখো সবার মন খারাপের জন্য নেল পালিশ সমস্ত সিঁদুর পরাটাও যেন হচ্ছে না, এত চিৎকার, মানে পা ভেঙে গেলে হাড় যে এত যন্ত্রণা হয়, আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা এটা। তো আমার দাদার মেয়েটা দেখো, ও নেল পালিশ নিয়ে এসে আমাকে, বোনকে, সবাইকে নেল পালিশ পরাচ্ছে, হাসাচ্ছে, মানে বাচ্চা দুটো, দাদার একটা ছেলে একটা মেয়ে, ওরা সব সময় আনন্দ নিয়ে থাকছে, ঠাকুমাকে সাজাচ্ছে, আমাকেও পরাচ্ছে, বোনকেও পরিয়ে দিল, ডিজাইন করে দিয়েছে, তো আমি বসে বসে তুলে নিলাম। আজকে মা অন্য দিনের থেকে একটু ভালো ছিল, দেখো কি সুন্দর কালারটা পরিয়ে দিয়েছে। তো এই দেখো বোনও পড়েছে, আর ওকে যেই তুলতে গেছি ও মুখটা ঢাকা দিয়ে দিয়েছে। তারপর দেখো আমি কিন্তু এই যে নানান রকম টেনশানে না শুলেই যেন ঘুমিয়ে পড়ছি, তো ঘুমিয়ে পড়েছি। আর তারপরে দেখো বোন ডেকে দিল, উঠে গেছি, আর বোন এসে গেছে মানে আমার অনেকটা হেডেক কিন্তু কমে গেছে। তো বোন চলে এসছে বাংলাদেশ থেকে মায়ের শরীর খারাপের জন্য, ওর পুচকেটাকে রেখে। আর এই যে দেখো তারপর মাকে একটুখানি ভাত আর সবজি দেওয়া হলো, কেন আরও দুটো তিনটে ওষুধ আছে, ডাক্তার যেভাবে বলেছে ঠিক সেইভাবেই দেওয়া হচ্ছে। দিয়ে তারপর আমি চলে এসেছি বাড়িতে এসে আমার হচ্ছে একটু পাটারি গুড় আর একটা রুটি খেয়ে নেবো। এ সময়টা বাজে 11টা মতন বাজে। তো দেখো এই যে আমি একটা রুটি আর গুড়, কেন তরকারি করার সময় আমার কাছে এখন নেই, তো সেই জন্য। আর সত্যি কথা বলতে মনটাও ইচ্ছা করছে না করতে নিজের জন্য। আর দেখো তারপর হাজব্যান্ড তো অফিসে চলে গেছে, আর এই যে ডালটা এখন সোমবার দিয়ে দেবো। তো ডালটা যেন আজকে তাড়াহুড়ো করে সেদ্ধই হয়নি, তো সেটা মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়ে তারপর সোমবার দিয়েছি। আর ওদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। সংসারে একদম কিছু করব না সেটা তো হয় না, কেননা বাড়িতে তো আরও লোক রয়েছে, তারা তো অসুস্থ হয়ে যাবে। আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আমার ছেলেটা, হাজবেন্ড ওরা রয়েছে, তো সেই জন্য ডালটা করে নিলাম। ডাল আমি বাড়িতে সব সময় প্রতিদিনই করি, তোমরা জানো যারা ব্লগ দেখো। আর মন খারাপ করে বসে থাকলেও কি হবে, মা যখন একটু ভালো আছে তখন আমাকে তো করতেই হবে। আর দেখো মশলা টশলা না সেরকমভাবে কিছু করতে ইচ্ছা করছে না। বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কি এনেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আমি বানাবো চিকেন, তো চিকেন কষা বানাবো। আর টমেটো, আদা, পেঁয়াজ এখানে দিয়ে পেস্ট করে নিলাম হামানদিস্তাতে। টমেটো, আদা, রসুন আর পেঁয়াজটা কুচি করে দিয়েছি। তো আমি কুচি করেই দিই বেশি, আমার শাশুড়ি মা এভাবে করতো, তো আমি সেভাবেই করি। তো এবারই ওবারই মিলিয়ে আমার দিন কাটছে, চরম ব্যস্ত সময় কাটছে আমার। আর দেখো মনটাও ভালো থাকে না, বাড়িতে রোগ অসুস্থ হলে, তারপরে যদি সেটা মা হয় তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না। আর দেখো এই যে এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। শাশুড়ি মার সময়, যখন শাশুড়ি মার ক্যান্সার হওয়াতে বিছানায় পড়ে গেছিলো, সেই সময়টাই কিন্তু শাশুড়ি মাকে ঠিক বাচ্চাদের মতনই করতে হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কোনো বাধা নেই, শাশুড়ি মা আর মা দুজনের মধ্যে কিন্তু যে মানে শাশুড়ির সময় কর্তব্যটা বেশি ছিল, মানে হাত পা ছেড়ে দিচ্ছে ভয়ে যে কিছু যদি হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু সত্যি বলতে ছিল না। হয়তো ভালোবাসা কর্তব্যর মাঝে যেটা হয় বৌমাদের, সেটা হয়েছে। মন ভীষণ খারাপ ছিল শাশুড়ি মা চলে যাওয়ার পর, কিন্তু মায়ের বেলায় জানি না কেন, নারীর টানের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, হাত পা যেন চলছে না।
চলছেই না, মানে অনেক কষ্ট করে কাজটা করতে হচ্ছে। এটাই হয়তো মানে সন্তানের সাথে মায়ের যে যোগসূত্র, এটার তার প্রমাণ করিয়ে দিল। কেন শাশুড়ি মা দীর্ঘ ২.৫ বছর বিছানায় ছিল। তো তাকেও আমি এরকমভাবে করেছি, কিন্তু এতটা নিজেকে যেন অসহায় মনে হয়নি। মার বেলায় যেরকম অসহায় মনে হচ্ছে, সবসময় বুকের মধ্যে একটা ধড়াস ধড়াস করছে আর মা অসহ্য চিৎকার করছে। যখনই ওষুধের রিঅ্যাকশান চলে যাচ্ছে তখনই যন্ত্রণায় চিৎকার করছে। আর ডাক্তার বলেছে অপারেশন করতে আর না হলে ট্যাকশান দিতে। তো আমার মা তো কিছুতেই দেবে না। মা চিরকালই তো ওরকমই জেদি, ভীষণ জেদি। তো সেই কারণে যাই হোক, মা হয়তো আগেকার দিনের মানুষ, সেই জন্যই করছে। কিন্তু আমি কি করব বলো? আমি মাকে সুস্থ করব? আমি, দাদা, মা, আমার বোন, আমরা এই তো কজন। আমার বাবু চলে যাওয়ার পর তো একে মানে বাপের বাড়ির দিকের কথা বলছি। তো দেখো, এই কথাটা মাথায় রেখে তো চলতে হচ্ছে, নানান রকম টেনশানে যাচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে ফুলকপি শুকিয়ে নেওয়া। ফুলকপিটাকে একটুখানি হলুদ দিয়ে নুন ছাড়া শুকিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটাও করা হয়, তো বাঁধাকপিটা দেখালাম না। এই দেখো কি সুন্দর শুকনো হয়ে গেছে। এটাকে কৌটোতে ভরে রেখে দিলে রান্নার আগে গরম জলে ভিজিয়ে নিয়ে এটা রান্না করলে ভীষণ ভালো হয়। যতটা ছোট লাগছে অনেকটা বড় হয়ে যাবে রান্নার পর। তো যাই হোক, এই দেখো। আর এই যে বাজার থেকে কী কী এনেছি দেখিয়ে দিই। রান্না তো চিকেনটা করলাম, আর এই দেখো ফুলটা আলাদা করে এনেছিলাম কাপড় চোপড় ছেড়ে। এবার ফুলটাকে আগে সরিয়ে রেখে আবার নাইটি বদল করে তরকারি ধুয়ে গুছিয়ে ফ্রিজে রাখবো। আর মাছ এনেছিলাম দেখো, পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটা না একদম কাটা কম, তো আর ভীষণ ভালো, মানে আমার ছেলে খাচ্ছে। তো সেই জন্য পাঙাশ মাছটা আমার হাজব্যান্ডও বলছে ভালো, তাই জন্য আজকে আবারও আমি পাঙাশ মাছ নিয়ে এসেছি। লাউ শাক, লাল শাক, বিট, গাজর, গন্ধরাজ লেবু, ধনেপাতা, যা যা লাগে বাজারে সেগুলো আজকে একটু নিয়েই এলাম। কেন, চারিদিকে না এত রোগ ব্যাধি ভরে গেছে, তো সেই জন্য না সবজি খাওয়াটা ভীষণ দরকার। আর আমার ছেলেরই একসাথে পড়ে, ওর একটা বন্ধুর গতকালই খবর পেলাম ওর ক্যান্সার হয়েছে। তো সেই হসপিটালে ভর্তি। চারিদিক থেকে না একটা খারাপ খবর যেন কদিন ধরে আমাকে ঘিরেই রেখেছে। তো জানি না কেন খারাপ খারাপ খবরগুলো আসছে। আমার রাশিতে তো এমনিই ঢাইয়া চলছে, কর্কট রাশিতে। হয়তো সেই কারণে আমি এরকম সময়টা আমার খারাপ যাচ্ছে। তো যাই হোক, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। জানি না কবে আমার আবার ভালো দিন আসবে। আর এই দেখো মাছটা কত সুন্দর ছিল, দেখেছো? খুব সুন্দর মাছটা, একদম পেকে যেন হলুদ হয়ে গেছিলো মাছটা। খুব ভালো মাছ। আর সাথে নিয়েছিলাম মাথা, মানে পাঙাশ মাছের যে একটা মাথা, সেটাকে নিয়েছিলাম। ওই 500-র ওপরে হয়েছিল ওজন। অনেক দিন চলে যাবে, কেন বাবা ছেলেই তো খাবে। আর দেখো এই যে বাবা ছেলেকেই করে দেবো। তো ভালো করে ধুয়ে, এগুলো তো সময় অনেক লাগে, তো এইবার ঢুকিয়ে নেব। আজকের ব্লগটা এতটুকু ছিল। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।